ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার পর আতঙ্ক বিরাজ করছে নারায়ণগঞ্জের সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে। এরই মধ্যে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নিরাপত্তার কথা বলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন যা বলবো আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচনটা করব না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি জানি কি রকমের কষ্ট, এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি। এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদীকে গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে। এছাড়া ফয়সালের অন্যতম সহযোগী দাঁত ভাঙা কবির গ্রেপ্তার হয়েছে ফতুল্লার পাগলা এলাকা থেকে। প্রশ্ন উঠেছে, কাদের শেল্টারে নারায়ণগঞ্জে অবস্থান নিয়েছিল এই আটককৃতরা? অনেক প্রার্থী এ বিষয়ে জানিয়েছেন উদ্বেগের কথা। এখন পর্যন্ত প্রচুর অস্ত্র পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন, এবং সেইটার সাথে আরেকটা বিষয় অবশ্যই লাগবে, সেটা হচ্ছে প্রার্থী হিসেবে এবং ভোটার হিসেবে এই ইলেকশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই গুলিটা হাদীকে করা হয় নাই, এই গুলিটা করা হয়েছে বাংলাদেশের মানচিত্রের উপরে। একদিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা হইল, পরের দিনই হাদীর উপরে গুলি। এই গুলিটা তফসিলের উপরে করা হয়েছে, এই গুলিটা আগামীর কল্যাণ রাষ্ট্রের উপরে করা হয়েছে। সো এটা ব্যক্তিগত কোনো বিষয় না। এবং আমরা যতটুকু জানি, শুনছি বিভিন্ন পেপার পত্রিকাতে, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতেছি এরকম ট্রেন আপ করে অনেককে এদেশে পাঠানো হচ্ছে। এদের টার্গেট কিলিং মিশন হচ্ছে প্রার্থীদেরকে তারা কিল করবে। সেক্ষেত্রে তো একটা শঙ্কার বিষয় আছে, কিন্তু ইনশাআল্লাহ যেহেতু আমরা বাঙালি জাতি, আমাদের সৃষ্টি থেকে জন্ম থেকেই আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে বড় হয়েছি। সো এই সমস্ত বিষয় আমাদেরকে আশা করি শঙ্কিত করতে পারবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা মনে করি নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র তো আছেই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের পক্ষ থেকে, কিন্তু আমরা এনসিপি কখনোই চাই না নির্বাচনটা বানচাল হোক। আমরা চাই দেশে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, এই সবগুলো প্রক্রিয়ায় আমরা সমর্থন করি। এখন সরকার যদি যথোপযুক্ত সময়ে এরকম পরিবেশ তৈরি না করতে পারে, আস্থার পরিবেশ ভোটারদের জন্য, নাগরিকদের জন্য, প্রার্থীদের জন্য নিরাপত্তার পরিবেশ না করতে পারে, এবং এই কারণে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়, এর দায় সরকার, ইন্টারিম প্রশাসন নিয়ে নিতে হবে। তবে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা আবেদন পাননি নারায়ণগঞ্জ পুলিশ। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সারা বাংলাদেশে পুলিশ প্রত্যেকটি জেলায় আমার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেহেতু নারায়ণগঞ্জ হচ্ছে ঢাকার একটা প্রবেশদ্বার, তো তারই ধারাবাহিকতায় আমরা নারায়ণগঞ্জেও আমাদের নিরাপত্তাটা জোরদার করেছি। আমরা প্রত্যেকটা থানা এলাকায় চেকপোস্ট বসিয়েছি। এই চেকপোস্টের মাধ্যমে আমরা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন আমরা চেকিং করতেছি। ওসমান হাদীর ওপর গুলির ঘটনার পরেই সারা দেশে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ থেকে আব্দুল ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।